বিধানসভা ভোটের মুখে বাঘমুন্ডির আনন্দনগরে বিজেপির নির্বাচনী কার্যালয়ের বর্ণাঢ্য উদ্বোধন হলো। বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই ঘর গোছাতে শুরু করলো ভারতীয় জনতা পার্টি। পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ও চড়িদার মধ্যবর্তী আনন্দনগর গ্রামে জাঁকজমকভাবে উদ্বোধন করা হলো বিজেপির নতুন নির্বাচনী কার্যালয়। মূলত বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রকে পাখির চোখ করেই এই কার্যালয়টির সূচনা করা হলো। এদিন কার্যালয় উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন পুরুলিয়ার এক ঝাঁক হেভিওয়েট নেতা ও কর্মীরা। ফিতে কেটে কার্যালয়ের শুভ সূচনা করেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি শঙ্কর মাহাতো, প্রাক্তন জেলা সভাপতি বিবেক রাঙ্গা, বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রহিদাস মাহাতো, বিজেপি নেতা সুকুমার মাহাতো, কেদার সিং মুড়া, জগদীশ কুমার সহ অন্যান্যরা। কার্যালয় উদ্বোধনের পর দলীয় প্রার্থী রহিদাস মাহাতোর সমর্থনে পার্শ্ববর্তী চড়িদা গ্রামে একটি প্রচার মিছিল করা হয়। এই মিছিলে স্থানীয় সাধারণ মানুষ ও বিজেপি সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই বাঘমুন্ডি বিধানসভার নির্বাচনী যে কার্যালয়, সেই নির্বাচনী কার্যালয় শুভ উদ্বোধন করা হবে। কি বুঝছেন এবারে বিধানসভা ইলেকশন? দেখুন, পশ্চিমবঙ্গ তথা পুরুলিয়া সঙ্গে বাঘমুন্ডির মানুষ, সমস্ত জনসাধারণ ঠিক করে নিয়েছে তৃণমূলকে ফাটানোর জন্য এবং বিজেপিকে আনার জন্য। আগামী দিনে যাতে এখানে সুশাসন প্রতিষ্ঠাতা হয়, সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারে, উপযুক্ত পরিবেশ যাতে সৃষ্টি হয় আগামী প্রজন্মের এখানে বসবাস করার, তার জন্য মানুষ চাইছে বাঘমুন্ডি বিধানসভা সমেত পুরুলিয়ার যে 9টা বিধানসভা বিজেপিকে উপহার দিতে, সঙ্গে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করতে। পুরুলিয়াতে তৃণমূলের শুনলাম নাকি যিনি দাঁড়িয়েছেন তিনি নাকি চুপি চুপি নাকি নমিনেশন করেছেন। সেটা ওনার বিষয়, উনি চুপি চুপি করবেন না লোক নিয়ে করবেন ওনার বিষয়। স্বাভাবিক, যেটা লোক না থাকলে তো চুপি চুপি আপনাকে যেতেই হবে। এবং পুরুলিয়াতে নাকি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব খুব জোর। সেটা ওদের বিষয়, ওদের নিজের বিষয় ওঠে। এমনিতেই তো সবাই জানে তৃণমূলের ভিতরে কি চলছে। হ্যাঁ, তৃণমূলে কে কাকে মানে আর না মানে, এবং ওদের যে নীতি আদর্শ আছে, কি আছে না আছে, ওরাই ভালো করে জানে এবং সমস্ত মানুষও জানে ওদের কি বিষয় আছে। আপনাদের জিতের ব্যবধানটা কতটা হতে পারে? দেখুন, আমরা আনুমানিক জনসাধারণ তৈরি আছে, এবার এটা আমরা হিউজ মার্জিনে জিতব, শুধু জিতবো না, হিউজ মার্জিনে জিতব। দুটো প্লট, একটা ঝালদা এবং একটা বাঘমুন্ডি, কোনটাতে বেশি লিড দেবে? সেরকম কোনো বিষয় নেই যে এখানে ঝালদাতে বেশি লিড হবে না বাঘমুন্ডিতে বেশি লিড হবে, ওইরকম কিছু কোনো বিষয় না। পুরো বাঘমুন্ডি বিধানসভায় আমরা বেশির থেকে বেশি, আমাদের যে 2019-এর যে লোকসভার হিসাবের যে রেজাল্ট, তার থেকে আমরা বেশি ভোট পেয়েছি। আপনাদের বিধানসভা নমিনেশনে দেখলাম ঝালদার বুকে জনজোয়ার হয়ে গেছে, মানে জনজোয়ার বলা যায় আর কি। সেখানে আমিও উপস্থিত ছিলাম। মানুষ সাথে আছে, ঠিক আছে, মানুষ সাথে আছে, মানুষ চাইছে, সবাই অধীর আগ্রহে আছে 23 তারিখ কবে আসে। জিত মাস্ট, একদম 100%। কর্মচুক্তি সকাল 9টা থেকেই ছিল। আমাদের মণ্ডল 3-র সুইসাতন্তরী অঞ্চলে 6-7টি গ্রামে আমরা জনসম্পর্ক করলাম। গাগি, পেড়েটোড়াং, মুকরো, ঢুররি, রাঙ্গামাটি, শালডাবরা, এইসব গ্রামগুলোতে জনসম্পর্ক করা হলো। দেখে মনে হলো ঘরে কোনো মানুষ ছিল না, প্রত্যেকটা মানুষ আমাদের সঙ্গে পা মিলিয়েছে। আর পা মিলিয়ে সকলেই চাইছে বাংলার পরিবর্তন হোক, বাঘমুন্ডি বিধানসভা বিজয় নিশ্চিত করার জন্য সকলেই আমাদের সঙ্গে পা মিলিয়েছে। প্রায় 200-300 লোক, ঘরের মহিলা সমেত আমাদের সঙ্গে পা মিলিয়েছে সেই মিছিলে, গ্রামের মিছিলে। ঝালদাতে তো দেখলাম জনজোয়ার হয়েছিল যেদিন নমিনেশন করেন, ওই দেখেই আপনি কি বুঝতে পারছেন? ওই দেখে নয়, বাঘমুন্ডির মানুষ আগেই প্রমাণও করে দিয়েছে যে ভারতীয় জনতা পার্টির গড় হচ্ছে বাঘমুন্ডি, এবং এখানের মানুষ ভারতীয় জনতা পার্টিকে জিতার জন্য আগে থেকেই প্রস্তুত, আর তার প্রস্তুতের রেজাল্ট ছিল ঝালদায়। এখানে দুটো ব্লক বাঘমুন্ডি বিধানসভাতে, একটা ঝালদা এবং বাঘমুন্ডি, এই দুটো ব্লকের মধ্যে
কোন ব্লকটাতে বেশি লিড দিতে পারবেন মোটামুটি? বাঘমুন্ডি বিধানসভা 40,000 প্লাস ভোটের লিড থাকবে, এইটুকু আমি বলতে পারি। আপনাদের পুরুলিয়া জেলায় 9টা সিটের মধ্যে কটার আশা আপনাদের? 9টায় জিতবো পুরুলিয়াতে। আপনাদের জয়পুরে একটু কোন্দল হচ্ছিল, এ ব্যাপার নিয়ে কী বলবেন? জয়পুর জিতছে, এটা একদম নিশ্চিত হয়ে গেছে। প্রথম ধাপে একটু সমস্যা চলছিল, এখন ভারতীয় জনতা পার্টি ওখানে বিজয় হবে, সেই রকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে। বাগমুন্ডি থেকে বাসুদেব ধনের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।